বন্ধুরা দেখতেছেন কত সুন্দরভাবে এটা কাজ করতেছে অটোমেটিক। এটাতে কোনো কারেন্ট, কোনো ব্যাটারি, বৈদ্যুতিক কোনো সংযোগ নেই। এটা দিয়ে একটা লাইট চালানো সম্ভব অথবা একটা ফোন চার্জ দেওয়া সম্ভব। দেখতেছেন লাইটটা তার সাথে সংযুক্ত করে সাথে সাথে লাইট জ্বলা শুরু করে দিয়েছে। তো ওই সম্পূর্ণ কাজটা করার জন্য আমাদের দরকার হবে একটা বেরিং, 25 mm এর একটা বেরিং দরকার হবে। বেরিংটা হাতে নিয়ে ভালোভাবে চেক করে নেবেন ফ্রি আছে কিনা। যদি জ্যাম থাকে তাহলে জ্যামগুলো সারিয়ে নেবেন, সেটাই ভালো। একটা নতুন বেরিং সংগ্রহ করার চেষ্টা করবেন। তো আমাদের সম্পূর্ণ কাজটা প্রসেসিং করার জন্য আমাদের কিছু কাঠের টুকরার প্রয়োজন হবে, তার মধ্যে এটি একটি। এটাকে আমরা সুন্দরভাবে কেটে নেব আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী। দেখতেছেন দাগ দেওয়া হইতেছে। তো দাগ দেওয়া শেষ হলে এটা আমরা কেটে নেব। এবার আমাদের যতটুকু প্রয়োজন কাটা হয়ে গেছে। দেখতেছেন খুব সুন্দরভাবে কাটা হয়েছে ডিজাইনটা, ওয়াও। এবার বেরিংটা এটাতে সেট করে নেব আমরা। তো বেরিংটা একটু হাতুড়ি দিয়ে পিটিয়ে সেট করে নেবেন, বেরিংটা যেন খুব শক্তভাবে বসে সেই খেয়াল রাখবেন। এবং হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার সময় দেখবেন বেরিংয়ে যেন কোনো স্পট না পড়ে, বেরিংটা যেন নষ্ট না হয়। এবং বেরিংটা আবার ঘুরিয়ে দেখে নেবেন ফ্রি আছে কিনা। তো এটার মধ্যে যে একটা ছিদ্র আছে বেরিংয়ের, ওটার ভিতরে আমরা আরেকটা কাঠের টুকরা বা বাঁশের যে কোনো একটা কিছু ঢুকিয়ে নেব, কারণ আমাদের যে মোটরটা থাকবে সেটা এটার ভিতর সেট হতে হবে। তো সেই অনুযায়ী মোটর অনুযায়ী বেরিংয়ের ভিতরের অংশটা খুব বড়, তাই আমরা এই কাঠের টুকরোটা ঢুকিয়ে দিলাম এটার ভিতর। এবার দেখতেছেন কত সুন্দর হয়েছে। তো এবার আমাদের একটা ছোট সাইকেলের শিকের দরকার হবে। তো সাইকেলের শিকটা নিয়ে একটু ছোট পরিমাণে কেটে নেবেন। এখানে দেখেছেন সুন্দরভাবে কাটা হয়ে গেলে এই শিকটাকে আমরা ওই বেরিংয়ের ভিতরে যে ছোট কাঠের টুকরাটা দিয়েছিলাম ওটার ভিতর সেট করে নেব, এই যে এইভাবে। ঠিক তো সেট করা হয়ে গেলে এটা একটু ঘুরিয়ে দেখে নেবেন। বা সুন্দরভাবে কাজ করতেছে, তো ভাবাই যায় না। দেখতেছেন খুব সুন্দরভাবে সেটিং করা হয়েছে এটাকে। তো এইটা আবার ফিটিং করার জন্য আমাদের একটা কাঠের দরকার হবে, সমান কাঠ। তো ওই কাঠটা আমরা নিলাম। ওই কাঠটাতে আবার ওই ফ্রেমটা ফিট করার জন্য একটু স্লুপারগুলো দিয়ে এটাকে আঠা জাতীয় করে নেব, যেন এটা শক্তভাবে বসে, যেন না উঠে। দেখতেছেন কীভাবে রাখা হয়েছে। আমাদের আরেকটা কাঠের টুকরার দরকার হবে, এটার উপর আমরা আমাদের যে মোটর আছে ওইটা সেট করব। তো এই কাঠের টুকরাটা এখানে সুন্দরভাবে বসিয়ে নেব, যেখানে আমাদের রাখলে সহজ হবে মোটরটা সেট করতে। ওই যে আমাদের মোটর 12 ভোল্টের একটা মোটর দেখতেছেন। মোটরটা ঘুরিয়ে দেখে নেবেন ফ্রি আছে কিনা। একটা ভালো মোটর নেবেন, নষ্ট মোটরে তো অবশ্যই হবে না। তো মোটরটা ভালোভাবে কাঠের টুকরার সাথে আটকে নেওয়া লাগবে। তো মোটরটা আমরা ভালোভাবে কাঠের টুকরার সাথে আটকে নিলাম। দেখতেছেন এবার আমাদের দরকার হবে ইন্ডাকশনের 2টা সিরিজ, খালি সিরিজ। ওগুলো আপনারা ডাক্তারের দোকানে গেলেই পেয়ে যাবেন বাজারে। তো ওই 2টা সিরিজ নিয়ে সিরিজের ভিতরে যে 2টা লাঠি জাতীয় জিনিস আছে, যে এটা দিয়ে চাপ দিয়ে ইন্ডাকশন করা হয়, ওইটার যে রাবারের অংশটা এটুকু আমরা কেটে নেব। এটুকু কেটে নিলে এটুকু আবার শীষ কাগজ দিয়ে বসে সুন্দরভাবে ফিনিশিং করে নেব। এবার আমাদের দরকার হবে চম্বক। এই যে দেখতেছেন ছোট ছোট চম্বক, 4টা চম্বক আমরা সংগ্রহ করেছি। ওই 4টা চম্বক আমরা 2টা ইন্ডাকশনের মাথায় বসিয়ে দিব সুন্দরভাবে, একটু আটা দিয়ে যেন না নড়ে। চলুন দেখি কিভাবে বসাই। তার জন্য একটু সুপার গ্লু এটার মাথায় লাগিয়ে চম্বকটা সুন্দরভাবে বসিয়ে নেবেন। জি ঠিক এইভাবেই দেখছেন
চুম্বক একটা আরেকটাকে বিকর্ষণ করতেছে। খুবই মজার একটা বিষয়। তো এটা সেট হয়ে গেলে আমাদের ইন্ডাকশনের যে খালি যে পাইপটুকু আছে ওইটুকুতে আবার আমরা সাধারণ মাইকে, রেডিও বা ট্যাপে যে মাইকে যে স্পিকার থাকে ওইগুলা থেকে 2টা চুম্বক আমরা সংগ্রহ করেছি। ওই চুম্বকটা আমরা ওই সিরিজের পাইপের বাইর দিয়ে সেট করে নেব সিলিকন দিয়ে বা সুপার গ্লু দিয়ে। দেখতেছেন খুব সুন্দরভাবে ফিটিং করা হয়েছে। এই 2টা রেখে এবার আমরা এই যে 2টা সিরিজের মাথায় যে ছোট ছোট চুম্বকগুলো লাগিয়ে নিয়েছিলাম ওইগুলো এটাতে ঢুকিয়ে দেব। দেখতেছেন এটা কিভাবে বিকর্ষণ করতেছে। এটাই মূলত আমাদের ইঞ্জিনের পাওয়ার পিস্টনের কাজ করবে আর কি, 2টা সিরিজ। তো 2টা সিরিজের পেছনের অংশটাতে লাঠির পেছনে আমরা এই 2টা পাইপ লাগিয়ে নেব, সুপার গ্লু দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেব। দেখতেছেন খুব সুন্দরভাবে লাগানো হয়েছে। এবার আমাদের দরকার 2টা সাইকেলের শিক। আবার শিকগুলো আমরা আমাদের প্রয়োজন মতো কেটে নেব। এগুলোকে আমরা একটু বাঁকিয়ে স্প্রিং এর মতো করে নেব, আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। দেখেন এটাতে লাগিয়ে আমরা এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে স্প্রিং এর মতো বানাবো। এই তো খুব সুন্দর, খুব সুন্দর। হয়ে গেছে আমাদের এটা আমরা কেটে আমরা 2টা এরকম বানিয়ে নেব আমাদের যতটুকু প্রয়োজন। এবার আমরা ইন্ডাকশনের 2টা সিরিজ এই কাঠের টুকরার সাথে আবার সেটিং করে নেব। দেখতেছেন সাইকেলের শীট দুটো কোথায় সেট করা হয়েছে দেখতে পাচ্ছেন আশা করি। খুব শক্তভাবে লাগিয়ে নেবেন কারণ এটাতে সম্পূর্ণ চাপ পড়বে। এই 2টা সিরিজ কিন্তু পিস্টনের কাজ করবে। তো এই শিক দুটাকে ভালোভাবে নাট দিয়ে আটকে দেওয়া হলো। এবার মোটরটা সেট করে নিলাম। এবার আমরা এটা চালু করতে যাচ্ছি। দেখেছেন সিরিজ দুটা কিভাবে পিস্টনের কাজ করতেছে, খুব সুন্দরভাবে বেরিংটা খুব দ্রুত গতিতে ঘুরতেছে দেখতেই পারতেছেন। ওই পাশে মোটরে কিন্তু কারেন্ট তৈরি হইতেছে মোটরের ভিতর। তো এবার আমরা চেক করব আমাদের কাজটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে কিনা। দেখেন লাইটটা জ্বলে গেছে একবারে, খুব সুন্দর। তো ওইরকম আরও ফ্রি এনার্জি ক্রিয়েটিভিটি ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।